বন্ধুরা, আমরা বাজার থেকে যে আখ কিনে খাই সেই আখের আগার অংশ যদি মাটিতে ফেলে রাখি তাহলে সেখান থেকে চারা তৈরি হবে। আর সেই চারাতে যদি পর্যাপ্ত পরিমাণে মাটি এবং পানি পাই তাহলে সেই চারাও কিছুদিন পর আখে পরিণত হবে এবং খাবার উপযোগী হবে। আখ থেকে চারা তৈরি করার জন্য যে অংশটা আমরা খাই না, ফেলে দেই, অর্থাৎ আখের আগার অংশ, সেই অংশটা নিতে হবে। এবং এই অংশের প্রত্যেকটা যে গিরা দেখা যাচ্ছে, প্রত্যেকটা গিরা থেকে এক একটি করে চারা হবে, তাই এগুলো আলাদা আলাদা করে নিতে হবে। এভাবে কেটে আলাদা করে নিয়ে মাটিতে বসিয়ে দিলে এর থেকে চারা তৈরি হয়ে যায়। তবে আলাদা করে পানিতে ডুবিয়ে চারা তৈরি করে নিলে বেশি ভালো হয়। ওয়ান টাইম গ্লাসে সাধারণ পানি নিয়ে তার ভিতর এগুলো বসিয়ে দিতে হবে। এই কাটিংগুলো থেকে প্রত্যেকটা গিরা দিয়ে একটি করে চারা বের হবে। একদিক দিয়ে শিকড় বের হবে এবং আর এক দিক দিয়ে কাণ্ড বের হবে। দেখুন, কাণ্ডটি পানিতে ডুবিয়ে রাখা 30 দিন পর কত সুন্দর চারা তৈরি হয়েছে। এবার এই চারা সরাসরি জমিতে বা টবে রোপণ করা যাবে। তবে এই চারাটি রোপণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন যে কুশিটা বের হয়েছে সেই কুশিটা যেন উপর দিকে সোজা অবস্থায় থাকে। অর্থাৎ ডালটি আমরা একটু কাত করে দিব, এতে কি হবে, কুশিটা সোজা উপরের দিকে উঠবে। আমি আগে বলেছিলাম এর আগার অংশগুলো মাটিতে সরাসরি যদি আপনি ফেলেও দেন তাও এখান থেকে চারা তৈরি হবে। দেখুন, মাটিতে ফেলে রাখার পর শুধুমাত্র পানি দেওয়া হয়েছিল এবং কিছুদিন পর কত সুন্দর চারা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে মূলত ফিলিপাইনের কালো আখ চাষ পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে আলোচনা করা হবে এবং এর চারা কীভাবে পাবেন, কীভাবে কাটিং সংগ্রহ করবেন সে বিষয় সম্পর্কে আলোচনা করব। কিন্তু প্রথমে আমি এই আখ থেকে চারা তৈরি করার কয়েকটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ আপনারা পরবর্তীতে আখ চাষ করতে গেলে যে কোনো একটি উপায় অবলম্বন করে চারা তৈরি করে নিতে পারবেন। কাটিংগুলো এভাবে মাটিতে বসিয়ে দিয়ে ভালো করে পানিতে দিতে হবে এবং পরবর্তীতে কিছুটা পাতা দিয়ে বা অন্য কিছু দিয়ে এটা ঢেকে দিতে হবে। তার কারণ হচ্ছে যদি প্রচণ্ড বেশি রোদ লাগে তাহলে মাটিটা শুকিয়ে যাবে এবং চারা বের হবে না বা বারবার পানি দিতে হবে। তবে এটা ঢেকে দিলে বারবার পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। কৃষকরা সাধারণত এভাবে আলাদা করে চারা তৈরি করে নেয়। ছাদ বাগানে আখ চাষ করার জন্য বড় সাইজের টব দরকার হয়। খেয়াল রাখবেন যেন টবটা একটু লম্বা টাইপের হবে, অর্থাৎ সাইডে যেটুকু জায়গা লাগবে নিচ দিয়ে বেশি পরিমাণে জায়গা লাগবে। আর যেই টবটি নেবেন সেই টবটির নিচ দিয়ে অনেক পরিমাণ ছিদ্র থাকা লাগবে। তার কারণ এই ছিদ্র দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকবে। আখ চাষ করার জন্য পটিং মিডিয়া হিসেবে যে মাটি নেওয়া হবে সে মাটি অবশ্যই প্রচুর পরিমাণে খাবারের সংসম্পন্ন হতে হবে এবং মাটিগুলো ঝুরঝুরে হতে হবে। আমাদেরকে আগেই জানতে হবে আখে কিন্তু বেশ খাবার গ্রহণ করে থাকে। কাটিংগুলো রোপণ করার প্রায় 90 দিন পার হয়েছে। এর ভিতরে এতে আর কোনো খাবার দেওয়া হয়নি। দেখুন, চারাগুলো বেশ বড় হয়েছে। এখন চারার নিচ থেকে পরিষ্কার করে দিতে হবে এবং এতে যে ঘাসগুলো হবে সেই ঘাসগুলো, আগাছাগুলো ছেড়ে ফেলতে হবে এবং এতে খাবার দিতে হবে। যেহেতু এর ভিতরে আর কোনো খাবার দেওয়া হয়নি, উপরে কিছুটা অংশ ফাঁকা রাখা হয়েছিল, সেই ফাঁকা রাখা অংশে কম্পোস্ট মিশ্রিত সার দিয়ে দিতে হবে। এখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে কোনো কম্পোস্ট ব্যবহার করলেই চলবে। সারগুলো দিয়ে ভালো করে পানি দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এর পরবর্তীতে কিন্তু আর কোনো খাবার দেওয়া হবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, আখে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করবেন না, এতে মাটিগুলো নষ্ট হয়ে যাবে এবং আখ খেতে ভালো হবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, আখ সম্পূর্ণ খাবার উপযোগী হতে 7 থেকে 8 মাস সময় লেগে যায়। দেখুন, প্রায় 8 মাস পার হয়েছে, আখগুলো এখন খাবার উপযুক্ত হয়েছে। এই আখগুলো খেয়ে তার আগার অংশ আবার রেখে দিতে হবে পরবর্তীতে আবার রোপণ করার জন্য। এই কয়দিনের ভিতরে আমি এখানে আর কোনো খাবার প্রয়োগ করিনি। এবার এগুলো হারভেস্টের পালা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।